কিয়ামতের দিন যখন সবাই মারা যাবে তখন শয়তানও মারা যাবে। 7 আসমান যখন ভেঙে পড়বে তখন 7 আসমানের ফেরেশতারাও মারা যাবে। তখন আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত বলবেন, আপনার আরশের নিচেই আমরা 4 জন ফেরেশতা বেঁচে আছি। তখন আল্লাহ হুকুম দিবে, জিব্রাইল ও মিকাইলের জান কবুজ করো। আল্লাহর আরশ তখন সুপারিশ করবে, জিব্রাইল ও মিকাইলকে বাঁচিয়ে নিন। তখন আল্লাহ বলবেন, আরশের নিচেই সবার জন্য মৃত্যু। আর তখন জিব্রাইল ও মিকাইলের মৃত্যু হবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আমি আর ইসরাফিল বাকি আছি। আল্লাহ ইসরাফিলের জান কবজের হুকুম করবে। তখন ইসরাফিলের হাত থেকে শিঙ্গা পড়ে যাবে আর আল্লাহর আরশের সাথে মিশে যাবে। আর এমনভাবেই ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হবে। তখন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন কে বাকি আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, শুধু আমিই বাকি আছি। তখন আল্লাহ বলবে, তুমিও আমার সৃষ্টি, তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমার জান তুমি নিজেই কবজ করো। তখন আজরাইল আলাইহিস সালাম এমন একটা চিৎকার দিয়ে নিজের জান কবজ করবে যে চিৎকার কিয়ামত পর্যন্তও শুনবে।